সম্বলপুর। সম্বলপুর হচ্ছে উড়িষ্যার পশ্চিম দিকে অবস্থিত একটা জেলা। এটা একটা বর্ধিষ্ণু জেলা। এখানকার সম্বলপুরি সিল্ক হচ্ছে ইন্টারন্যাশনাল ফেমাস। তার সঙ্গে ফেমাস হচ্ছে মহানদী, হীরাকুদ বাঁধ, অনেক অনেক টেম্পল এবং মা সামলেশ্বরী টেম্পল, এগুলো এখানকার মধ্যে ফেমাস এবং এগুলো দেখতেই এখানে লোকে আসে। ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণা বং পরিযায়ী। আজকে চলুন আমার সঙ্গে সম্বলপুর ঘুরবেন। মহানদীর পাড়ে এটা হচ্ছে লঙ্কেশ্বরী টেম্পল। এটাও প্রচণ্ড বিখ্যাত এবং এখানকার লোকাল লোকেরা প্রচণ্ড মানে মা লঙ্কেশ্বরীকে। এই নদী পেরিয়ে নৌকো করেই যেতে হয়। আমরা নৌকো করে যাইনি, কারণ এই পাথর পাথর চারিদিকে, আমরা একটু ভয়ই পেয়েছিলাম, দূর থেকেই দেখলাম। আর এটা হচ্ছে হীরাকুদ ড্যাম। নীল জলরাশি, তার মধ্যে স্পিডবোট, বোটিং সব রকম ব্যবস্থা আছে। সঙ্গে ড্যামটা দেখার মতো অপূর্ব হচ্ছে হীরাকুদ ড্যাম। এই সম্বলপুর হচ্ছে ওড়িশা আর ছত্তিশগড়ের মধ্যে একটা সংযোগস্থল। ওদের ছত্তিশগড় ও ওড়িশার মিডিলে এই সম্বলপুর শহরটা পড়ে। অতীতে এটা হীরা বাণিজ্যের জন্য এক প্রসিদ্ধ ছিল এবং সেই হীরা বাণিজ্যের কারণেই এই বাঁধের নাম হয়েছে হীরাকুদ বাঁধ। এই হীরাকুদ বাঁধ বিশ্বের দীর্ঘতম বাঁধের মধ্যে একটা এবং গভীরতম বাঁধের মধ্যে একটা। এর চারপাশে প্রচণ্ড সুন্দর পরিবেশ, প্রচুর জঙ্গল চারপাশে, একটা বিখ্যাত ফরেস্ট আছে, এর অভয়ারণ্য আছে এর পাশে। আর এই যে রাস্তাটা অপূর্ব সুন্দর, অপূর্ব লাগবে এই রাস্তাটা বাঁধের ওপর থেকে দেখতে। চারপাশে হচ্ছে দেবডিগড় ফরেস্ট অভয়ারণ্য, সেখানেও যাওয়া যায়। আর এই রাস্তার ওপর দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার একটা অন্যরকম অনুভূতি। এই হীরাকুদ বাঁধ দেখে আমরা চললাম মহাপ্রভুর মন্দির দেখতে। পাহাড়ের ওপরে একটা গুহার মধ্যে মহাপ্রভু রয়েছে। এটাও একটা বিশাল সুন্দর জায়গা এবং খুব পবিত্র স্থান। তারপর দেখলাম ঘণ্টেশ্বরী মন্দির। এটাও পাহাড়ের ওপরে, নর্মদা নদীর তীরে ঘণ্টেশ্বরী মায়ের মন্দির। এটা একটা মায়ের, এখানে ঘণ্টা বেঁধেই মানত করে সবাই। এছাড়া অন্যান্য মানতের ব্যাপার আছে এখানে। এটাও একটা দারুণ জায়গা হীরাকুদ বাঁধে। এগুলো আগে আমি বলেছি, তাও আমি আরেকবার একটু করে টাচ আপ দিয়ে গেলাম। আর এই যে রাস্তায়, এই যে কি দারুণ এক্সাইটিং ব্যাপার না এই রাস্তাটা দিয়ে যাওয়া, যখন যাবেন বুঝতে পারবেন। হীরাকুদ বাঁধ, ডিব্রুগড় অভয়ারণ্য দেখে এরপর যেতে হবে জওহর মিনার ও মহাত্মা গান্ধী মিনার। দুটো সুন্দর পার্ক, প্রচুর লোকের ভিড় হয় এই সময়, ভীষণ সুন্দর। আর ঠিক হীরাকুদ বাঁধের একটু পাশেই হচ্ছে জওহর মিনারটা, আর একটু এগিয়ে গিয়ে পরে মহাত্মা গান্ধী মিনার। অপূর্ব সুন্দর এই দুটো পার্ক। এখানে সবাই ফটো সেশন করছে, বিভিন্ন রকম ব্যবস্থা। এই যে পার্কটা হচ্ছে এইটা, এখানে সবাই ছবি তুলছে। পরিবেশটা ভীষণ সুন্দর, অনেক রকম সুন্দর সুন্দর গাছ চারপাশে, ভীষণ সুন্দর। আর এই মিনারে উঠে পুরো সম্বলপুর শহরটাকে একদম একটা পিকচার পোস্টকার্ডের মতো লাগে। দারুণ অভিজ্ঞতা। সারাদিনের ভ্রমণের পর এবার যখন বিকেল হয়ে এসছে, তখন আমরা গিয়ে ঢুকলাম মা সামলেশ্বরীর মন্দির। বলতে গেলে সম্বলপুর নামটা এই মা সামলেশ্বরী মন্দিরের নামকরণেই হয়েছে। অপূর্ব সুন্দর একটা মন্দির, ভীষণ সুন্দর, মুগ্ধ করবেই করবে, ভীষণ সুন্দর। কিন্তু আদি মন্দির যেটা, সেটা কিন্তু সেই পুরনো এতেই রয়েছে একদম। এইটা হচ্ছে আদি মন্দির। চারপাশে অনেক কিছু নতুন হয়েছে, সুন্দরভাবে সাজানো হয়েছে, কিন্তু আদি মন্দির একই রকম হয়েছে। এখানে মা পেছন দিক দিয়ে পুজো নেয়, মা সামনাসামনি এখানে পুজো নেয় না, তাই পেছন দিক দিয়েই প্রবেশ করতে হয় এই মন্দিরে। এই মা সামলেশ্বরী মন্দির হচ্ছে একটা সিদ্ধ পীঠ। ওড়িশার লোক এবং ছত্তিশগড়ের লোক ভীষণভাবে মানে এবং সত্যি একটা দেখার মতন জায়গা এই সামলেশ্বরী মন্দির। সম্বলপুর দেখা কমপ্লিট হয় না এই মন্দির দর্শন ছাড়া। সম্বলপুর শহরটা পুরোটাই মহানদীকে ঘিরে। এর কাছাকাছি কোনো সমুদ্র নেই, কিন্তু পুরো মহানদীটা পুরো সম্বলপুর শহরটাকে ঘিরে রেখেছে এবং নদীর পাড়ে পাড়ে অনেক বিখ্যাত মন্দির।
আর সবার শেষে সমলেশ্বরী দেখলাম, কারণ সমলেশ্বরী দেখে আমরা ট্রেন ধরবো, রাতের ট্রেন। আপনারা আমার ভিডিও দেখে আমাকে যে উৎসাহিত করেন তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই কামনা করি। নমস্কার।